7273 নম্বর হাদিস, সহিহ বুখারী 1096 পৃষ্ঠায় পাবেন, দ্বিতীয় খণ্ডের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠান ইয়ামানে, তখন তিনি বলে পাঠিয়েছিলেন একটা কথা, ফাআওয়ালু আন তাকুনা তাদউহুম আইয়ুহিদুল্লাহ তাআলা। তুমি প্রথম তাদেরকে দাওয়াত দিবে তাওহীদের, তারা যেন আল্লাহর একত্বকে ঘোষণা করে। এক, ফাইদা আজাবু জালিক অফিরায়াতিন ফাইদা আরাফু জালিক, যদি এইটা তারা গ্রহণ করে তবে তোমরা বলো, এইটা যদি গ্রহণ করে তবে তুমি বলবা যে আল্লাহ আফতারাজা আলাইহিম খামসা সালাত ফি লাইলাতিহিম ওয়া নাহারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাতে দিনে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। তবে আগেই বলো না, আগে কোনটা স্বীকার করতে হবে? আল্লাহ তাওহীদটা মেনে নিতে হবে আগে, তারপরে বলো। আর এখন তো তাওহীদ তো এখনো আসেনি বাংলাদেশে, শুধু সালাতই চলছে, শুধু বিল্ডিং নিচে তৈরি হচ্ছে, ওর ভিত নাই, ওর ভিত নাই। তাওহীদের আলোচনা এখনো বাংলাদেশে আসেনি, এখনো মধ্যপ্রাচ্যে আছে। তাওহীদ তো আপনাদের মধ্যে নাই। 2012 সালে ডক্টর ফাইসাল নামে একজন ব্যক্তিকে কুয়েত থেকে নিয়ে এসেছিলাম। তো দেখেন তাদের চোখ কত সূক্ষ্ম। বিমানবন্দর থেকে রিসিভ করে আমি রাজশাহীতে নিয়ে যাচ্ছি, সামনে একটা গাড়ি যাচ্ছে, গাড়ির পিছনে আল্লাহ এবং মোহাম্মদ লেখা আছে। এইটাই চোখে পড়ে বলছে, আমাকে বলছে মুজাফফর কাইফা হাযা, এটা কি? এই কথা বলেই তিনি আমাকে এই হাদিসটা শোনাচ্ছেন। আমাকে বারবার দৃষ্টি আকর্ষণ করছে এই বাক্যটা, ফাইদা আজাবু জালিক, তারা যদি এটা গ্রহণ করে, ফাইদা আরাফু জালিক, তারা যদি এই কথাটা গ্রহণ করে, ফাখবিরহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তারপরে বলো আল্লাহ রাতে দিনে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তারপরে বলো যে তোমাদের মধ্যে এখনো আল্লাহ মোহাম্মদ পাশাপাশি বসানো আছে, তো সালাত কোত্থেকে আসলো? এই ছোট্ট জিনিস দেখে আমাকে রাজশাহী যাওয়ার পথে তিনি বলছেন, আমি কিছু কিছু জায়গায় দেখা দিলাম, এইগুলো হলো শিরিকের আড্ডাখানা। তার তাওহীদের প্রতি এত জোর, মানে এখনো তোমার গাড়িতে আল্লাহ মোহাম্মদ লেখা আছে, তো মসজিদ তৈরি করে কি করবা? বুঝতে পারেননি কথা? কি তার বুঝ, আল্লাহু আকবার, কি তার দিক, বুঝের দিকটা হতবাক হয়ে গেছে। ফাইদা আরাফু জালিক, আরে এইটা স্বীকার করলে না ওইটা বলবে, তো এটাই তো স্বীকার করেনি, তুমি মসজিদ তৈরি করে কি করবা? মসজিদ কি জন্য তৈরি করে? সালাত আদায় করার জন্য। ওর আকীদাই নাই, মসজিদ তৈরি করে কি করবে? ভাবনাটা হলো এটা। অথচ মাজার এই মসজিদ তৈরি করা হচ্ছে, আশ্চর্য এক ব্যাপার। আবার মসজিদেও আল্লাহ মোহাম্মদ লেখা আছে, মানে আল্লাহ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে তো। যাক, এই আলোচনাটা মূলত আমি অতিরিক্ত করলাম আপনাদের কাছে। অতএব আগে আকীদা শুদ্ধ করার পরে আমল করবেন। আকীদা শুদ্ধ আপনার, আপনি যদি ব্যবসায়ী হন, আর আমি যদি আপনার দোকানে জিনিস কিনতে যাই, আজকে প্রথম গেছি, আপনার দোকান খুলছেন, ঠিক এই মুহূর্তে হয় মুদির দোকানদার অথবা কাপড়ের দোকানদার বা সারের দোকানদার। সার চিনেন? খুব সকালে গেছি, তখন তো টাকা পয়সা ব্যাংক তো খুলেনি, খুব জরুরি দরকার 2 বস্তা সার। আপনার দোকান খুলছেন আর আমি গেছি যে 2 বস্তা সার দেন, 12টায় টাকাটা দিয়ে দিব। আপনি দিতে চাইবেন? কেন? ওই সাইজ হয়নি। আপনার লাভ লসের মালিক হলো সাইদ, বউনি। আপনার আকীদা আছে? আপনার ঈমান আছে? ঈমান এমন জিনিস, ঈমান এমন জিনিস, একজন লোক ওযু করার পরে পেশাব করেছে, ওযু আছে? একটুকু নাই। একটু চিন্তা করে দেখেন তো আছে কিনা। একবারই নাই। আপনি নিশ্চিত? ওযু নাই। সিয়াম রেখেছিলেন, দুপুরবেলা স্ত্রী সহবাস করলেন,
সিয়াম আছে? এতটুকু নাই? আপনি নিশ্চিত? ঠিক ঠিক, আপনি অনুরূপ মনে রাখবেন, অনুরূপ মনে রাখবেন, অনুরূপী মনে রাখবেন। আপনার ঈমান ছিল, কিন্তু একটা টাকা আপনি মাজারে দান করেছেন, ঈমানও শেষ, আমলও শেষ। এই অবস্থায় মারা গেলে একবারে জাহান্নামে আজীবন থাকবেন। নবী সুপারিশ করবেন না আপনার জন্য, আল্লাহ আপনাকে বের করবেন না। একেবারে এইভাবে মনে রাখবেন বাক্যটা। এক, শিরিক করলেন, শিরিক আকবার যদি হয়, শিরিক করে তওবা করতে পারলেন না, মারা গেলেন, তওবা করতে পারলেন না, মারা গেলেন, এই ব্যক্তি কবরে সেজদা করেই মারা গেছে, মাজারে সেজদা করেই মারা গেছে, 1 টাকা কবরে দান করেই মারা গেছে, তওবা করার সুযোগ পায়নি। এই লোককে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো পদ্ধতি খোলা নাই, শরীয়তে কোনো পদ্ধতি খোলা নাই। মানে অপশন ছিল ওর জন্য 3টা বাঁচার, কিন্তু এ বাঁচতে পারবে না। তবে চোর চুরি করে মারা গেলে বাঁচার সুযোগ আছে, জেনা করে মারা গেলে বাঁচার সুযোগ আছে। অনুরূপ ভাবে মানুষ হত্যা করে মারা গেছে, এর বাঁচার সুযোগ আছে, কিন্তু এর বাঁচার কোনো সুযোগ নেই। ঈমানও শেষ, আমলও শেষ। খালিদান মুখাল্লাদান ফির মুখরিজুন আনিল মিল্লাহ, ও মিল্লাত থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। মারা গেলে এই অবস্থায় আজীবন জাহান্নামে থাকবে, নাউজুবিল্লাহ। ওই হাদিসটা আপনাকে শোনায় দিই, 2441 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাখতারতু শাফাআ, সাহাবীরা শুনে রাখো, আমার সুপারিশ তার জন্য কার্যকর হবে, লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মারা গেছে অথচ আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করেনি, এই ব্যক্তির জন্য আমার সুপারিশ হবে। যে শিরিক করে মারা গেছে তার জন্য কোনো সুপারিশ নেই। কালকে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছেন, মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ডের 156 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। 10 জন ব্যক্তির একজনকে বাদ দিয়ে 9 জনকে আল্লাহর নবী কালেমা পড়ালেন, একজনকে ছেড়ে দিয়েছেন। একজনকে ছেড়ে দিয়েছেন কি জন্য? তাবিজ ছিল। যার কাছে তাবিজ থাকে সে কালেমা শাহাদাত পড়ার যোগ্যতা রাখে না, ও নামাজ আর হজ আর রোজা করে কি করবে? অথচ মানুষ তাবিজকে কিছুই মনে করে না। তো আপনি ঠিক ঠিক মনে রাখবেন, আপনার বিশ্বাস যেমন ওযু করে পেশাব করেছেন, ওযু নাই, একেবারে নিশ্চিন্ত, সিয়াম রেখেছেন, স্ত্রী সহবাস করেছেন, সিয়াম আপনার নাই, এই মর্মে ধারণায় যেমন আপনার কোনো সন্দেহ নেই, শিরিক করেছেন তো আপনার ঈমানও নেই, আমলে নেই, এ ব্যাপারে আপনার আর কোনো সন্দেহ করা লাগবে না। কথা পরিষ্কার হয়েছে কি? একবারে এইরকম মনে করবেন, শিরিক করেছেন তো আপনার ঈমানও নেই, আমলও নেই, সব শেষ। তবে শিরিকে আসগার করলে, ছোট শিরিক করলে এর বাঁচার সুযোগ আছে, কিন্তু শিরিকে আকবার করলে ওর বাঁচার কোনো সুযোগ নেই। চলুন দ্বিতীয় কথা, আমলে সালেহ। এই 2টা করলে আল্লাহর দিদার আপনাকে দিবেন। আপনি সহিহ মুসলিমে হাদিসটা পাবেন, 456 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীদেরকে, হাল রাযীতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ? এই 2টা প্রতিদান না বললে তো হবে না। তখন আপনারা বলবেন কি না, জান্নাতীরা বলবেন কোনটা? না না না, আপনারা বলেন যে আমরাই বলবো ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চান না? আমি তো আমার গতিতে বললাম যে আপনারা বলবেন, তখন আমি বলতে তো ভুল করিনি। আল্লাহ বলবেন হাল রাযীতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ? তখন আপনারা বলবেন আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি বলেন,
আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি, মুখ উজ্জ্বল করেননি? অতুনজিনা মিনান নার ওয়াতুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আপনি কি আমাদেরকে জান্নাত দান করেননি? এরপর সন্তুষ্ট হব না মানে? তখন আল্লাহ বুঝবেন এরা আর কিছু চায় না, পূর্ণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।